সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স পর্ব 2। আজকে আরও দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 71 নম্বর ক্লাস অর্থাৎ 71 নম্বর ক্লাসে আমরা দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আরো দুই নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম দুইটা অঙ্ক ছিল আলাদা 2 নিয়মের, এই দুইটা অঙ্ক নতুন আরো 2টা নিয়মের। 7 থেকে 8টা নিয়মের অঙ্ক আছে ম্যাট্রিক্সে। আমরা আশা করি 4টা ক্লাসেই তোমাদের ম্যাট্রিক্স কমপ্লিট করে ফেলবো। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। 1 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, এখানে এ একটা ম্যাট্রিক্স, এ এর মান দেয়া আছে। এখানে 2টা কলাম 3টা সারি, 2টা কলাম 3টা সারি অর্থাৎ 2:3 ম্যাট্রিক্স। বির মান দেয়া আছে 2টা সারি 2টা কলাম, 2x2 ম্যাট্রিক্স। সি এর মান দেয়া আছে 2টা সারি 2টা কলাম অর্থাৎ 2x2 ম্যাট্রিক্স। এই প্রশ্নে আবার প্রশ্নের ভেতরে 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে এ বি এবং বিসি নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে এ বি এবং বিসি এর মান বের করতে হবে। 2 নম্বর দেখাও যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বিসি, এটা দেখাতে হবে। প্রথম অঙ্কটা এ বি এবং বিসি এর মান নির্ণয় করো, এটা আমরা 71 নম্বর ক্লাসেও এইরকম অঙ্ক দেখিয়েছি, বাট ওইটা ছিল 3:3 ম্যাট্রিক্স দুইটাই। এখানে একটা 3:2 ম্যাট্রিক্স আর একটা 2x2 ম্যাট্রিক্স। তো এটার গুণটা একটু আলাদা, এজন্য এই অঙ্কটা আবার সিলেক্ট করেছি। সলিউশনে আমরা প্রথমে লিখলাম, দেওয়া আছে এ এর মানটা দেওয়া আছে যেটা লিখলাম, বি এর মান যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এবং সি এর মান যেটা দেওয়া আছে সেটা লিখলাম, কারণ এখানে 3টার মানই দরকার পড়বে। তো প্রথমে আমরা এ ইন্টু বি, তাহলে এ এর মান দিলাম, এ এর ম্যাট্রিক্সের মান এলিমেন্টসগুলো লিখলাম, ইন্টু বি ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো লিখলাম, লিখে গুণ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি 3টা সারি আছে 2টা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে 2টা সারি 2টা কলাম। প্রথম ম্যাট্রিক্স আর প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব, অর্থাৎ 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4 প্লাস 2 দুগুণে 4। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব, 3 একে 3 যোগ 2 একে 2। তারপরে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, অর্থাৎ 3 4 12 যোগ 4 দুগুণে 8। তারপর 3 3 9 যোগ 4 একে 4। তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 0 দিয়ে 4কে গুণ করলে 4 0 0 যোগ 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2। তারপর আবার প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম গুণ করব। প্রথম কলাম তো গুণ করেই ফেলছি, 0 + 2। তারপর দ্বিতীয় কলামকে গুণ করলে 0 দিয়ে 3কে গুণ করলে 0 হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1। এগুলো যোগ করে নাও, এ বির উত্তরটা চলে আসবে। 4 আর 4 যোগ করলে 8, 3 আর 2 5, 12 আর 8 20, 9 আর 4 13, 0 আর 2 2, 0 আর 1 1। তাহলে আমরা এ বি এর মান পেয়ে গেলাম। এ বি এর মান নির্ণয় করার জন্য বলছে, এখানে 1 নম্বর অঙ্কে প্রমাণ নাই, প্রমাণ করতে হবে না বা দেখাতে হবে না। তারপর বিসি, বিসি 2:2 ম্যাট্রিক্স দুইটাই। এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করো, 4 একে 4 প্লাস 3 দুগুণে 6। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 4 দুগুণে 8 3 3 9। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 2 একে 2 প্লাস 2 একে 2। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 2 দুগুণে 4 3 একে 3। এগুলো যোগ করে নাও, বিসি এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বরের 1 হয়ে গেছে, 1 নম্বরের 2 করতে হবে। দেখাও যে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি। এ বির মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এই যে এ বির মানটা আছে এটা আমরা 2 নম্বর অঙ্কে ইউজ করব। তাহলে এখানে 1 নং হাতে পাই এ বি এর মানটা এখানে এনে লিখছি। 1 নং যেহেতু করে ফেলছি আমরা, এটা আর গুণ করতে হবে না। 1 নং হাতে পাই বলে এ বি এর মানটা লিখে ফেললাম। দেওয়া আছে সি এর মান 1 2 2 3,
এটা আমরা লিখলাম, এ বির মানটা বসাবো ইন্টু সি এর মানটা বসিয়ে দেব। আগের নিয়মেই গুণ করতে হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। এবার আমরা গুণ করলাম, গুণ করে এগুলো যোগ করলেই আমাদের এ বি ইন্টু সি এর মানটা পেয়ে যাব। তারপর ডান পক্ষ এ ইন্টু বিসি, এ এর মানটা আমরা লিখলাম ইন্টু বিসির মানটা 1 নংয়ে আমরা পেয়েছিলাম। 1 নংয়ে যেহেতু আমরা পেয়েছিলাম, 1 নং থেকে বিসি এর মানটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে গুণ করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে গুণ করব আগের মতোই, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম লিখে এগুলো যোগ করে ফেললেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ যা, ডান পক্ষ তা, অর্থাৎ এ বি ইন্টু সি যে মান পাইছি আমরা, এ ইন্টু বিসি ওর সেম মান। তাহলে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বিসি দেখানো হলো। আমরা এখন দেখব 2 নম্বর অঙ্কটা কি বলছে। 2 নম্বর অঙ্কে বলছে এ এর একটা মান দেয়া আছে, সেম 1 নম্বরের মতোই, ম্যাট্রিক্সগুলোর এলিমেন্টসগুলো চেঞ্জ হয় নাই। হলে দেখাতে হবে আমাদের বি প্লাস সি প্রপোর্শন বলো, পূরক বলো আর ড্যাশ বলো, তিনটেই বলা যায়। প্রপোর্শন বলা যায়, পূরক বলা যায়, ড্যাশ বলা যায়। বি প্লাস সি ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ প্লাস সি ড্যাশ, এবং বিসি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ ইন্টু বি ড্যাশ। এই দুইটা আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ বি প্লাস সি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ প্লাস সি ড্যাশ দেখাতে হবে, এবং বিসি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ ইন্টু বি ড্যাশ দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম এর মান, বির মান এবং সি এর মানটা বসাইলাম, এ বি সি এর মানটা বসাইলাম। এখন বি প্লাস সি বের করবো প্রথমে, কারণ বি প্লাস সি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ প্লাস সি ড্যাশ দেখানোর জন্য বলছে। তাহলে আমরা প্রথমে বি প্লাস সি করে ফেললাম, এই মানটা যোগ করব, অর্থাৎ এই সেম পজিশনের নাম্বারগুলো যোগ করলেই হবে। প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম কলামের প্রথম ডিজিটটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ডিজিটটা যোগ করব, 4 যোগ 1 5, তারপর 3 যোগ 2 5, 2 যোগ 2 4, তারপর 1 যোগ 3 4। তাহলে বি প্লাস সি হোল ড্যাশ কী হবে, এই যে সারিগুলো আছে এখানে কলাম হয়ে যাবে, এই যে সারিটা আছে এখানে কলাম হয়ে যাবে। অর্থাৎ 5 5 একটা সারি ছিল, এখানে হয়ে গেছে 5 5 কলাম। তারপর 4 4 একটা সারি ছিল, এখানে হয়ে গেছে কলাম। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম। আবার বি এর মান এখানে আছে 4 3 2 1, বি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে, এই যে 4 3 সারিটা ছিল, 4 3 কলাম হয়ে গেছে। আবার 2 1 ছিল সারি, এটা কলাম হয়ে গেছে। অর্থাৎ এখানে যে প্রথম সারিটা থাকবে এটা হয়ে যাবে এখানে প্রথম কলাম, এখানে যে দ্বিতীয় সারিটা থাকবে এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। সি ড্যাশের ক্ষেত্রেও সেম, সি এর মানটা আছে 1 2 2 3, এখানে হয়ে গেছে 1 2 2 3, অর্থাৎ এখানে যে প্রথম সারিটা ছিল 1 2, এটা হয়ে গেছে কলাম 1 2। তারপর দ্বিতীয় সারিটা যে ছিল 2 3, এটা হয়ে গেছে কলাম 2 3। এখন যোগ করে ফেল, বি ড্যাশ আর সি ড্যাশের মান যোগ করে ফেল সেম নিয়মে। এখানে যেভাবে যোগ করছি, এখানে যোগটা আমি দেখিয়ে দিছি, 4 প্লাস 1 দেখাইলাম, 2 প্লাস 2, তারপর 3 প্লাস 2 দেখাইলাম, 1 প্লাস 3 দেখাইলাম। তাহলে এখানে যে বি প্লাস হোল ড্যাশের মান 5 5 4 4, এখানে বি ড্যাশ প্লাস সি ড্যাশের মানও 5 5 4 4 হয়ে গেল। সুতরাং আমরা 1 ও 2 যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে দুইটার যেহেতু ডান পক্ষ সমান, অতএব আমরা বলতে পারি দুইটার বাম পক্ষ সমান, অর্থাৎ বি প্লাস সি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ প্লাস সি ড্যাশ। এখন আবার দেখাতে হবে বি সি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ ইন্টু বি ড্যাশ। তাহলে আমরা বি এবং সি এর মানটা আগে বের করি। এখানে গুণ করতে হবে, আগের নিয়মে গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে এটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ,
তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ, এভাবেই করতে হবে। এখন বিসি এর মানটা বের হয়েছে 10 4 17 7। এখন বিসি হোল ড্যাশ যখন দেব তখন এই মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সারিটা হয়ে যাবে কলাম, এই সারিটা হয়ে যাবে কলাম। আবার সি ড্যাশ ইন্টু বি ড্যাশ যদি আমরা বের করি, এখান থেকে তো আমরা বি ড্যাশ আর সি ড্যাশ পাইছি, এটা গুণ করবা আগের নিয়মে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এগুলা গুণ করলেই হয়ে যাচ্ছে এটার মতো বিসি হোল ড্যাশের আনসারের সাথে মিলে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি বিসি হোল ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ ইন্টু বি ড্যাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোন ক্লাসের কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও বানিয়ে আপলোড করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে হাজির হবো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ম্যাট্রিক্সের অন্য দুইটা নিয়ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।